আপনাদের এলাকায় হাদিস যেগুলো হয় ওই হাদিসগুলো কোথায় লেখা থাকে, কাগজে না বাইরে? জোরে বলেন। কাগজ। এখন এইটা আমার হাতে একটা কিতাব আছে, এই কিতাবটারে চেনেন? এই কিতাবটাকে চেনেন? জোরে বলেন, এই কিতাবটাকে চেনেন? কিতাবের নাম জোরে বলেন না আপনারা। কি শরীফ? কোরআন শরীফ বলে কোনো কিতাব নাই? আপনারা বলেন, আপনারা জোরে বলেন। হ্যাঁ, এই কিতাবটার নাম কি? এই যে কোরআন বলছেন, উলামায়ে কেরামরা ছাড়া আপনাদের পক্ষে তো বোঝা সম্ভব হবে না, আর উলামায়ে কেরামরা একটা ভালো রকমের বোঝেন। আমি বললাম, যদি আমি বলি কোরআন, রয় আকার দুমতন্ন রান, কোরআন, তাহলে মনে রেখে দিবেন, যদি বাব করা ইয়াকরাউ কোরআন থেকে হয় তাহলে আসল মাদ্দা হলো কফ র হামজা। তাহলে কফ র হামজা যদি আসল মাদ্দা হয়, আপনি কিন্তু আসল মাদ্দা বাদ দিতে পারেন না। তাহলে আপনি যদি বলেন কোরআন, তাহলে হামজাকে হযফ করছেন। তাহলে আসল হওয়ার কথা, আর যদি করানা ইয়াকরিনু করনান থেকে হয় তাহলে তো হবে মিলানো, আর করা ইয়াকরাউ কোরআন থেকে যদি হয় তাহলে হবে পড়া। আর এটা যদি হয়, আপনি যদি বলেন কোরআন, তাহলে মনে রেখে দেন, কোরআন যদি বলেন তাহলে হামজাকে আসল মাদ্দাকে হযফ করছেন, কিন্তু এটা হবে না। আপনাকে বলতে হবে কোরআন। সবাই বলেন এবার কোরআন বলেন। এরপরে আপনি লাগান, অনেকে বলছেন আল কোরআন। আরে আল তো যুক্ত করা মানে নাকেরাকে আপনি মারেফা বানালেন, মানে নির্দিষ্ট করার ক্ষেত্রে আল ব্যবহার করা হয়। আল কোরআন মানে কিতাবটি, আল কোরআন মানে কোরআনটি, আপনি যেটাই লাগাবেন নির্দিষ্ট হয়ে গেল। এখন আপনি যাই লাগান, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল ফুরকান, যা লাগাবেন কোরআন নয়, কোরআন মাজিদ নয়, কোরআনুল মাজিদ, কোরআনুল ফুরকান, কোরআনুল হাকিম। মনে থাকবে কথাগুলো? কি কথা মনে থাকবে? তাহলে আমরা কিতাবের নাম কি বলবো? সবাই জোরে বলেন, আবার জোরে বলেন সবাই। কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এতদিন পরে আমাদের কিতাবের নামটা শুদ্ধ করে বলতে শিখলাম। এটা আলহামদুলিল্লাহ হবার কথা নয় যে এতদিন আমাদের কিতাব নাম্বার 1, কিন্তু জাতি তার নামটাই বলছে ভেজাল। এবার দেখেন আমরা ভেজাল না অরিজিনাল বলেছেন না? হ্যাঁ, এবার তো এগুলো নিতে হবে যে আমরা ভেজালটা কোথায়। এবার আসেন, এই কিতাবটা কার? আওয়াজ দেন ভাই, তাড়াতাড়ি, সময় খুব কম, কথা অনেক বেশি বলতে হবে। এমনি আজকে হিয়ারিং এ দাঁড়িয়ে চাঁদি গরম। হ্যাঁ, তাড়াতাড়ি বলেন, কার কিতাব? আল্লাহ। সন্দেহ আছে কার কার? হাত তুলে দেন। কার আছে সন্দেহ? কার সন্দেহ আছে? যদি কারোর সন্দেহ না থাকে, ওয়াসিম সরকারের মতন নালায়েক 900টা এফআইআর যার বিরুদ্ধে হলো, হওয়ার পরেও এখনো পর্যন্ত অ্যারেস্ট হলো না, বলো? কারণ এ বেটাই না দাবি করেছে এই কোরআন আল্লাহর কিতাব নয়। পশ্চিম মেদিনীপুরে শোনেননি নাকি কেউ? এ শুনেছেন না শোনেন নাই? কি দাবি করেছে? এ কিতাব, জোরে বলেন, এ কিতাব আল্লাহর নয়। কারণ অরিজিনাল কিতাব নাকি বদরের যুদ্ধে কি পুরে শেষ হয়ে গেছে। আর এ যেটা কোরআন আছে, এই কোরআন নকল। এটা সারা পৃথিবীর 27 জন আলেম মিলে, ওর ভাষায় বলছে 27 জন শয়তান মিলে লিখেছে। আরে নাউজুবিল্লাহটা 3 দিন পরে বাড়িতে বলবেন নাকি? এখন ওর মতন মানুষে কথা বলছে যে এই কিতাবে প্রসাব করে দেই। নাউজুবিল্লাহ বলেন না। আমার বলার বক্তব্য হলো,
আমাদের এখানে যতগুলো মুসলমান আছেন, আমাদের ওলামায়ে কেরামরা আছেন, আমাদের আজও পর্যন্ত মনে হয় আমরা কোনো ধর্মগ্রন্থকে এরকম নিকৃষ্ট ভাষায় আমরা আক্রমণ করি? এ কথা বলে না, জোরে বলেন। বরঞ্চ কোরআনুল কারীম সূরা আনআমের ভিতর আল্লাহ বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। অন্যের দেবদেবীদেরকে গালি দেবে, জোরে বলেন না। অন্যের দেবদেবীকেও কটুবাক্য বলা যাবে না, এটা কোরআনুল কারীমের হলো ঘোষণা। এখনো ভাবনা চিন্তা করে দেখেন, ভারতবর্ষের জমিনে সব ধর্মের মানুষ থাকবে, সব মতবাদের মানুষ থাকবে, সব বর্ণের মানুষ থাকবে, কিন্তু মনে রেখে দেবেন একটা কথা স্পষ্টভাবে, এইটাও হলো একটা সংবিধান। এটা হলো সারা দুনিয়ার ইসলাম ধর্ম অবলম্বী মানুষদের সংবিধানের নাম হলো আল কোরআন। আর একটা সংবিধান আমরা ভারতীয় যারা আছি, আমরা ভারতবাসী, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পাদ্রী হোক, শিখ হোক, ঈসাই হোক, মুসলমান হোক, আদিবাসী হোক, তপশালী হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভারতীয় হব যারা, আমাদের ভারতের একটা সংবিধান, তার নাম এটা ভারতবর্ষের সংবিধান। এখন মনে রাখবেন, দুইটাই কিন্তু সংবিধানের কিতাব। একটা ভারতের সংবিধান, এটা হলো ভারতীয়দের জন্য, আর একটা হলো আল কোরআন, সমগ্র পৃথিবীর মুসলমানদের জন্য সংবিধান। মনে রেখে দেবেন একটা কথা, আমরা ভারতবর্ষের মুসলমান যারা বসবাস করি, কোরআনুল কারীমকে আমরা যেমন শ্রদ্ধা সম্মানের নজরে দেখি, তেমনি ভারতবর্ষের আইনের প্রতিও আমাদের শ্রদ্ধা আছে না নাই? জোরে বলেন, সম্মান করি না করি না? ভারতবর্ষের সংবিধানকেও আমরা সম্মান করি, কিন্তু মনে রেখে দেওয়া দরকার, এটা দুনিয়ার মানুষের রচনাকৃত কোনো সংবিধান, কিন্তু এই কিতাব কার রচনা? জোরে বলেন আল্লাহ। কারণ আল্লাহ নিজে ক্লিয়ার করে দিয়েছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন, একটু সাউন্ডটা বাড়ান। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ নিজে বলেন, আমি আমার পক্ষ থেকে, আমি আল্লাহ তোমাদের রব এই কিতাব নাজিল করেছি। রব যদি এই কিতাব নাজিল করে, মনে রেখে দিতে হবে ওই কিতাবের ভিতরে কোনো ভেজাল, জোরে বলেন, এই কিতাবের ভিতরে কোনো ভেজাল, কোনো সন্দেহ, কালামুল্লাহ, 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 আল্লাহর কালাম, আল্লাহর কালাম, কালাম মানে হলো কথা, আর আল্লাহ মানে হলো আল্লাহর কথা। তাহলে কালামুল্লাহ মানে হলো কার কথা? আল্লাহর কথা। এখন আল্লাহর কথার ভিতরে ভেজাল, জোরে বলেন। এখন আল্লাহ কি শুধু মুসলমানদের আল্লাহ একা? এ তাড়াতাড়ি বলেন, এ কিতাব যদি আল্লাহর হয়, আল্লাহ কি শুধু মুসলমানদের জন্য আল্লাহ? না রে, আল্লাহর গোলাম না। আল্লাহ কোরআনুল কারীমের শুরুয়াতেই একদম ক্লিয়ার করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন। কিন্তু এই কথা যদি হতো আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, ঠিক বললাম না ভুল? জোরে বলেন ভুল। দেখেন, সাধারণ আম মানুষও বলছে ভুল, কারণ আমি পড়েছি ভুল। এখন যদি মনে হয় আমি নিজে যদি ভুল করি, এই ভুল যদি সবাই ধরে, এখন চিন্তা করেন সেই কিতাবের ভিতরে আল্লাহ কি করে ভুল করতে পারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন মানে হলো জগৎ। আলামিন মানে, জোরে বলেন, কয়টা জগৎ আছে? জগৎ কয়টা? জগৎ কয়টা? ইমামদের বিরুদ্ধে, আলিমদের বিরুদ্ধে চায়ের দোকানে সমালোচনা করতে, আলিমদের বিরুদ্ধে ফতোয়া দিতে আমরা মাস্টার, কিন্তু আমরা বুঝি না যে এদের কদর গুণ কোন জায়গায়। এখনো পর্যন্ত আমরা জগৎ জানি না। জগৎ একটা না, কেউ বলেছেন জগৎ 40টার মতন, কেউ বলেছে জগৎ 80টার মতন। সুবহানাল্লাহ বলে।